বৈধ ভালোবাসা কোথা থেকে শুরু হয়, তার সূচনা, সম্মান আর পূর্ণতা সবই মেলে এক জায়গায়, আর তা হলো বিয়ে। আর বিয়ের গুরুত্বপূর্ণ একটি অংশ হলো মোহর। অনেকে মনে করেন মোহর কেবল এক টাকার অঙ্ক, কিন্তু না, মোহর হলো একজন নারীর অধিকার, তার সম্মান ও মর্যাদার প্রতীক। আর এই মোহর পরিশোধ করাও ইসলামের স্পষ্ট নির্দেশ। মোহরের মূল উদ্দেশ্য একটাই, নারীকে মর্যাদার সঙ্গে গ্রহণ করা। যখন একজন পুরুষ তার স্ত্রীকে নিজের ঘরে আনবে, তখন তার মর্যাদা যেন বজায় থাকে সেটাই নিশ্চিত করে মোহর। এটা যেন এমন হয় না যে এমন অল্প রাখা হলো যে এতে কোনো সম্মানবোধই নেই, আবার অতিরিক্ত বড় অঙ্কও যেন না হয় যা পরিশোধ করাই কষ্টকর হয়ে পড়ে। যেখানে মানুষের প্রতিটি চাহিদার সুন্দর সমাধান রয়েছে। আল্লাহ তাআলা বলেন, তোমরা বিয়ে করো তোমাদের পছন্দের নারীদের মধ্যে থেকে 2 জন, 3 জন অথবা 4 জন, কিন্তু যদি আশঙ্কা করো যে সুবিচার করতে পারবে না, তাহলে একজনই যথেষ্ট। সূরা নিসা আয়াত 3। মোহরের সর্বোচ্চ পরিমাণ নির্ধারিত না হলেও সর্বনিম্ন পরিমাণ নির্ধারিত আছে। ইসলামী শরীয়তে স্পষ্ট বলা হয়েছে মোহর 10 দিরহামের কম হতে পারবে না। এই 10 দিরহাম মানে হচ্ছে 30.618 গ্রাম রূপা। স্ত্রী যদি নিজে রাজিও হয়, তবুও এর কম মোহর ইসলামিক দৃষ্টিতে বৈধ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 10 দিরহামের কম কোনো মোহর নেই। যখন বাজারে রূপার দাম ওঠানামা করে, তখন মোহরের সর্বনিম্ন অঙ্কও সেই অনুযায়ী পরিবর্তিত হয়। চলুন দেখে নেই বর্তমান রূপার বাজার দর অনুযায়ী মোহরের সর্বনিম্ন পরিমাণ কত হতে পারে। 22 ক্যারেট রূপা, যা প্রতি ভরি 2811 টাকা, সুতরাং মোহর পড়বে 7730 টাকা। 21 ক্যারেট রূপা, যা প্রতি ভরি 2683 টাকা, অতএব মোহর 7378 টাকা। 18 ক্যারেট রূপা, যা প্রতি ভরি 2298 টাকা এবং মোহর 6319 টাকা। সনাতন পদ্ধতিতে প্রতি ভরি 1726 টাকা, যার মোহর 4746 টাকা। তবে শুধু টাকার অঙ্ক দেখেই নয়, স্ত্রীর পারিবারিক মর্যাদা ও সমাজের সমমর্যাদার নারীদের মোহরের পরিমাণ বিবেচনায় রেখেই মোহর নির্ধারণ করা উচিত। বাদায়ুস সানায়ে খণ্ড 2 পৃষ্ঠা 275। সিজরাতুল আভা, দৈনিক আওয়ার বাংলাদেশ।